Dear students, welcome to our BNI's home school program. This is Shushmita Das Chaudhary, Assistant Teacher of English, Bonston National Ideal School, Dhaka. Dear students, today I am here to take a class for the student of class nursery. Before starting the class, I want to share some information. Please look at the board. This class is about for the student of class nursery and subject English, class no 1. There is teacher's name and teacher's Facebook ID, and there is my mobile number and today's date, homework no 1. And our today's homework is homework no 1, and today's homework will be CW to HW. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাসের ইনফরমেশনগুলো বোর্ডে দেওয়া হয়েছে এবং এই অনুযায়ী ক্লাসটা আজকে হচ্ছে এবং আজকে ক্লাসে কি এইচডব্লিউ দেওয়া হবে সেটা থাকবে সিডব্লিউ টু এইচডব্লিউ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকে যে টপিকটির উপর আমরা ক্লাস করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে রাইট ক্যাপিটাল লেটার্স এ টু জি। তার মানে হচ্ছে আমরা আজকে ক্যাপিটাল লেটার সম্পর্কে জানবো, সেটা হচ্ছে A থেকে Z পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ক্যাপিটাল লেটার কোনগুলো। ক্যাপিটাল লেটারকে বাংলায় আমরা সাধারণত বড় হাতের অক্ষর বলে থাকি, আর এই ক্যাপিটাল লেটারগুলো হচ্ছে এক একটা অ্যালফাবেট, আর অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। তো আমরা আগে আমাদের এই ক্যাপিটাল লেটারগুলো সম্পর্কে, উচ্চারণগুলো সম্পর্কে ধারণা নিয়ে এখন কিভাবে লিখতে হয় তা আমরা জানব। প্রথমে আমরা চলো একটু আমরা উচ্চারণগুলো দেখে নিই। A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অনুযায়ী উচ্চারণগুলো করবে। আমরা আগে অনেক শিখতাম, যেমন আমরা আই বলতাম সেটার উচ্চারণ কি হবে আই, যেমন জে বলতাম সেটা কি হবে জে, কে বলতাম কে উচ্চারণ হবে কে। এখানে উচ্চারণগুলো আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখন কি করে এই বর্ণমালা বা অ্যালফাবেটগুলো ক্যাপিটাল লেটারগুলো লিখতে হয় সেই সম্পর্কে জানবো। তো তার জন্য আমাদেরকে প্রথমেই যেটি জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের ক্যাপিটাল লেটার লেখার জন্য প্রথমে আমাদেরকে এই সোজা দাগ সম্পর্কে অবগত হতে হবে, এবং তারপর বাঁকা দাগ এটাও দেওয়া জানতে হবে, এবং গোল গোল যে বৃত্ত সেটা সম্পর্কে জানতে হবে, এবং অর্ধগোল আর হচ্ছে বিন্দু। এই কয়েকটা চিহ্ন নিয়ে আমরা সাধারণত ক্যাপিটাল লেটারগুলো লিখতে পারি। চলো তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই আমাদের ক্যাপিটাল লেটারগুলো কিভাবে আমরা লিখব। দেখো, আমাদের প্রথমেই ক্যাপিটাল লেটার এই আছে, আমরা এইটা কিভাবে লিখব। আমরা এই যে দেখো প্রথমে যে লাইনটি আছে সেই লাইন থেকে প্রথম যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, তিনটা এখানে লাইন করা আছে। দেখো 1 2 3, তো তিনটা লাইনের মধ্যে প্রথম যে দাগটি, প্রথম দাগ থেকে আমরা তৃতীয় দাগ পর্যন্ত একটি বাঁকা করে লাইন টানব। তারপর আবার ওই একই বিন্দু থেকে বাঁকা করে ডান দিকে আরেকটি লাইন তৃতীয় ঘর পর্যন্ত টানব, এবং মাঝে যে দাগটি টানা আছে সেই বরাবর আমরা একটি দাগ টানব। তাহলে হয়ে গেল কি আমাদের এ। এবার আমরা বি লিখব। বিটা কিভাবে লিখব সেই জন্য আমাদেরকে কি করতে হবে, ওই প্রথম ঘর থেকে একদম মাঝে 3 নম্বর লাইন পর্যন্ত একটি সোজা দাগ। এবার অর্ধগোল করে ডান দিকে আমরা প্রথম দ্বিতীয় লাইন পর্যন্ত একটি অর্ধগোল, এবং ওই একই জায়গা থেকে তৃতীয় লাইন পর্যন্ত আরেকটি অর্ধগোল ডান দিকে। তাহলে হয়ে গেছে কি আমাদের বি। এবার আমরা সি লিখব। সি লিখতে গেলেও আমাদের অর্ধগোল করতে হবে, তবে সেটা বাম দিকে। দেখো, এই যে আমরা প্রথম যে ঘর আছে এই ঘর থেকে বাম দিকে বাঁকা করে অর্ধগোল করে আমরা লিখে পেলাম সি। এবার আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে ডি, আর ডি
লেখার জন্য আমাদের প্রথমেই কি করতে হবে, একটি সোজা দাগ দিতে হবে 3 বরাবর, মানে তৃতীয় লাইন পর্যন্ত। আমরা 4th লাইন বা 4 নম্বর লাইনে যাব না, আমাদের সব ক্যাপিটাল লেটার এই তৃতীয় লাইন বরাবরই আমাদের লিখতে হবে। তাহলে আমরা প্রথমে সোজা দাগ দিব। এবার ডান দিকে একটু অর্ধ গোল করে একটি বৃত্ত আঁকবো, যেটি আমাদের সোজা লাইনের সাথে সংযুক্ত করব। তাহলে হয়ে গেল কি আমাদের ডি। এবার আমরা ই লেখাটা দেখছি। ই লিখতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথম যে লাইনটি আছে সেই লাইন থেকে সোজা তৃতীয় লাইন বরাবর আমাদের একটি সোজা দাগ টানতে হবে। এবার এই সোজা দাগ বরাবর প্রথম লাইন বরাবর অল্প একটু আমাদের সোজা দাগ এবং মাঝের লাইন বরাবর আরেকটি দাগ সমান সমান করে, এবং তৃতীয় লাইন বরাবর আরেকটি দাগ আমাদের সোজা করে টানবো। এই হয়ে গেল আমাদের ই। এখন আমরা লিখব এফ লেটার। এফ লেটারটি লিখতে গেলে আমাদের সেম ওয়েতে আমরা লিখব। প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথম লাইন থেকে তৃতীয় লাইন পর্যন্ত একটি সোজা দাগ টানবো। এরপর প্রথম লাইন থেকে এই সোজা দাগ বরাবর একটি ছোট্ট করে দাগ টানবো, এবং প্রথম লাইন বরাবর যে দাগটি টেনেছি আমরা তার থেকে আরেকটু ছোট করে আমরা দ্বিতীয় লাইন বরাবর একটি ছোট দাগ। দেখো প্রথম আমাদের এফ এ লেখার জন্য প্রথম যে লাইনটি টেনেছি সেটা একটু বড়, আবার দ্বিতীয় লাইনটি যেটা টেনেছি সেই দাগটি একটু ছোট দিয়েছি। তোমরাও এইভাবেই এফ লেখা শিখবে। এবার আমরা জি লিখবো। তো জি লেখার জন্য আমাদের বাম দিকে প্রথম লাইন থেকে বাম দিকে অর্ধ গোল করে আমরা উপরের দিকে দ্বিতীয় লাইন বরাবর উঠে আমরা একটু সোজা বরাবর অল্প একটু দিয়ে আবার নিচের দিকে নামবো দ্বিতীয় লাইন বরাবর। এই হয়ে গেল আমাদের জি। এবার আমরা লিখব এইচ। এইচ লেখার জন্য আমাদের দুইটি সোজা দাগ টানতে হবে পাশাপাশি। প্রথম ঘর থেকে দ্বিতীয় ঘর পর্যন্ত সোজা একটি দাগ টানবো, এবং একটু জায়গা রেখে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন বরাবর আরেকটি সোজা দাগ টানবো, এবং মাঝে যে লাইনটি টানা আছে সেই বরাবর আমরা আরেকটি দাগ টানবো। তাহলে আমাদের হয়ে গেল কি এইচ। এবার আমরা লিখব আই। আই লিখতে গেলে খুবই ইজি একটা, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা প্রথম থেকে দ্বিতীয় লাইন বরাবর একটি সোজা দাগ টানবো দ্বিতীয় লাইন বরাবর। তারপর প্রথম লাইনের দাগ বরাবর একটি অল্প একটু দাগ, এবং নিচে থার্ড লাইন বরাবর আরেকটু সোজা করে আরেকটি দাগ টানবো। হয়ে গেল আমাদের আই। এবার আমরা যে লেখাটি শিখব। যে লিখতে গেলে আমরা প্রথমে কি করব, একটু প্রথম লাইন বরাবর একটু সোজা করে ছোট্ট করে দাগ টানবো। এবার মাঝখান থেকে নিচের দিকে দ্বিতীয় লাইন বরাবর গিয়ে আমরা হালকা বাঁকা করে দ্বিতীয় লাইন বরাবর ছাতার ডাকির মতো আমরা বাঁকা করে দিব অংশটি। তাহলে আমাদের হয়ে গেল কি যে। এবার আমরা কে লেখা শিখব। আমরা কে কিভাবে লিখব, তো কে লিখতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথম লাইন থেকে এবং দ্বিতীয় লাইন পর্যন্ত একটি সোজা দাগ। এরপর মাঝে যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি খাতার, সেই লাইন থেকে আমরা উপরের দিকে বাঁকা করে প্রথম লাইন বরাবর একটি দাগ, এবং নিচের দিকে আরেকটি দাগ টানবো বাঁকা করে। তাহলে হয়ে গেল আমাদের কে। এবার আমরা লিখে শিখব এল। তো এল লিখতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, উপর থেকে নিচের দিকে সোজা একটি দাগ টানবো। দাগ টেনে ডান দিকে আমাদের তৃতীয় লাইন বরাবর অল্প করে আরেকটি দাগ টানবো। হয়ে গেল আমাদের এল। এবার হচ্ছে যে লেটারটি সেটি হচ্ছে এম। তো এম লিখতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে, তো আমরা প্রথমেই প্রথম লাইন থেকে তৃতীয় লাইন বরাবর একটি দাগ, এবং মাঝখানে একটি ফাঁকা রেখে প্রথম লাইন থেকে তৃতীয় লাইন বরাবর আরেকটি দাগ। এবার আমরা মাঝখানে একটি বিন্দু দিব, দাগের মাঝে একটু বিন্দু দিয়ে নিব। সেই বিন্দুটাকে আমরা উপরের লাইনের কর্নার থেকে বাঁকা করে একটি দাগ টানবো, এবং সেখান থেকে আরেকটি বাঁকা করে উপরের দিকে আরেকটি দাগ টানবো। তাহলে আমাদের হয়ে গেল কি এ। এবার আমরা লিখব এ। এ আমাদের লিখতে গেলে কি করতে হবে, আমাদের যে উপরে যে প্রথম লাইনটি আছে সেই প্রথম লাইন থেকে তৃতীয় লাইন বরাবর সোজা একটি দাগ, এরপর একটু জায়গা ফাঁকা রেখে আরেকটি দূরত্বে আরেকটি সোজা দাগ টানবো। এবার উপরের প্রথম যে লাইনটি টেনেছি সেই লাইনের উপরের অংশের সাথে দ্বিতীয় যে লাইনটি
করতে হবে আমাদের ও। ও লিখতে গেলে আমাদের কি করতে হবে, এই যে প্রথম যে দুইটি লাইন ঘর আছে সেই দুটি ঘরের মধ্যে আমাদের গোল করে একটি বৃত্ত আঁকতে হবে। তাহলে আমাদের গোল এই বৃত্তটির মাধ্যমে আমরা লিখে পেলাম কি ও। এবার আমাদের ফি। তো ফি লিখতে গিয়ে আমাদের যেটি করতে হবে, প্রথমে আমাদের প্রথম লাইন বরাবর তৃতীয় লাইন পর্যন্ত একটি সোজা দাগ টানব। এবার আমাদের প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মাঝে যে ঘরটি আছে সেই বরাবর অর্ধ গোল করে আমরা একটি অর্ধবৃত্ত আঁকব। তাহলে আমাদের হয়ে গেল ফি। এবার আমরা কিউ। কিউ কিভাবে লিখতে হয় আমরা আগে ও লেখা শিখেছি, এখন ও থেকে আমরা কিউ কিভাবে লিখবো একটু দেখো। আমরা প্রথমে আবার এখানে ও একটা এঁকে নিই, এখানে একটি ও এঁকে নিই, তারপর এর মাঝে একটু করে হালকা দাগ দিয়ে আমরা লিখে ফেললাম কিউ। এরপর হচ্ছে আ। আমরা এখানে এটাকে আর বলবো না, রটা উচ্চারণ করবো না, আমরা কি বলবো আ। তো এভাবে এখন আমরা কি করবো, প্রথমে উপরে যে লাইনটি আছে সেই লাইনটি থেকে আমাদের তৃতীয় লাইন বরাবর সোজা একটি দাগ টানবো এবং সোজা দাগ টেনে আমরা ডান দিকে অর্ধ গোল করে ওই দাগটির সাথে মিলিয়ে আরেকটি দাগ কাটবো এবং যেখানে অর্ধ গোলটি মিলিত হয়েছে ওই দ্বিতীয় লাইন থেকে বাঁকা করে নিচে তৃতীয় লাইনের দিকে একটি আরেকটি দাগ কাটবো। তাহলে হয়ে গেল আমাদের আ। এবার আমরা লিখবো এস। তো এস লিখতে গেলে আমাদের অর্ধ গোল দুইবার করতে হবে দুই। যেমন আমরা প্রথমেই প্রথম লাইন থেকে অর্ধ গোল করে বাম দিকে এবং দ্বিতীয় লাইনে অর্ধ গোল করে ডান দিকে সরে আমরা লিখে ফেলবো এস। তাহলে বুঝতে পারছো তোমরা, আমরা অর্ধ গোল করে বাম দিকে প্রথমে সরেছি, তারপর ডান দিকে সরে আমরা তৃতীয় লাইনে এসে শেষ করেছি। তাহলে এটা হচ্ছে কি এস। এবার আমরা লিখবো টি। টি লিখতে গেলে প্রথমে আমাদের সোজা একটি দাগ টানতে হবে প্রথম লাইন বরাবর এবং প্রথম লাইনের বরাবর একদম সোজা মাঝখানে একটি সোজা দাগ টেনে আমাদের তৃতীয় লাইনে শেষ করতে হবে। হয়ে গেল আমাদের টি। এবার আমরা ইউ লেখা শিখবো। ইউ লেখা শিখতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে প্রথমে সোজা সুজি দুটা দাগ টানতে হবে এবং আরেকটি দাগ জায়গায় টানতে হবে, এরপর অর্ধ গোল করে আমরা অপর একটি দাগের সাথে মিলিয়ে দেব। তাহলে হয়ে গেল আমাদের ইউ। এবার আমরা লিখব ভি। তো ভি লিখতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে বাঁকা করে ডান দিকে যাব। আমরা বাঁকা করে ডান দিকে গিয়ে তৃতীয় লাইনে দাগটি শেষ করব। এবার যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আবার বাঁকা করে উপরের দিকে আরেকটি দাগ বাঁকা করে টানব। তাহলে আমাদের হয়ে গেল কি ভি। এবার আমরা লিখব ডাব্লিউ। ডাব্লিউ লিখতে গেলে আমাদের এরকম প্রথমেই বাঁকা করে ডান দিকে একটি লাইন নিচের দিকে চলে যাবে। এবার এই নিচের লাইনটি বাঁকা করে উপরের দিকে যাব, আবার যে লাইনটি আমরা উপরে গিয়েছে ওখান থেকে আমরা নিচের দিকে বাঁকা করে আরেকটি লাইন নিয়ে আসবো। এবার যে লাইনটি নিচে গেছে ওইখান থেকে ওই বিন্দু থেকে আবার ডান দিকে উপরে বাঁকা করে আরেকটি দাগ টানবো। তাহলে আমাদের হয়ে গেছে কি ডাব্লিউ। তার মানে এখানে আমরা ভি যেভাবে লিখেছি ওইভাবে দুইবার আমাদের পাশাপাশি যুক্ত করে লিখতে হবে, তাহলে হয়ে যাবে ডাব্লিউ। এবার আমরা এক্স লিখব। এক্স লিখতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমেই প্রথম লাইন থেকে তৃতীয় লাইন বরাবর বাঁকা করে একটি সোজা বাঁকা দাগ দিব এবং ওই বাঁকা দাগকে মাঝখান দিয়ে আরেকটি বাম দিকে আরেকটি বাঁকা করে আরেকটি সোজা দাগ বাঁকা দাগ দিব। তাহলে আমাদের মাঝখান দিয়ে ক্রস করে দিতে হবে। তাহলে হয়ে গেল আমাদের এক্স। এবার আমরা যেটি লিখবো, আমাদের যে লেটারটি বাকি আছে সেটি হচ্ছে ওয়াই অ্যান্ড জি। তাহলে ওয়াই কিভাবে লিখতে হয়, ওয়াই লিখতে গেলে প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা প্রথম ঘর এবং দ্বিতীয় ঘর বরাবর বাঁকা করে একটি দাগ টানবো। তারপর হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ঘর বরাবর অপোজিট দিক থেকে ডান দিকে আরেকটি দাগ টানবো এবং সোজা করে নিচে তৃতীয় ঘর বরাবর চলে যাবো। তাহলে আমাদের হয়ে গেল ওয়াই। এবার আমরা যেটি বাকি আছে সেটি হচ্ছে জি এবং আমাদের শেষ লেটার। এটা আমাদের লেখাটা খুবই ইজি। তখন আমরা কি করব, আমরা এই যে সোজা প্রথম যে লাইন আছে ওই প্রথম লাইন বরাবর ছোট্ট করে একটি দাগ টানবো
এবং নিচে তৃতীয় লাইন বরাবর ছোট করে আরেকটি দাগ টানবো। এবার প্রথম লাইন বরাবর যে দাগটি টেনেছি সেটা দ্বিতীয় মাথা থেকে আমরা দ্বিতীয় যে দাগটি টেনেছি সেটা প্রথম মাথা যুক্ত করি। তাহলে এই যে প্রথম দাগটি টেনেছি এটা তৃতীয় মাথা হচ্ছে এটি থেকে আমরা দ্বিতীয়টি প্রথম মাথা যুক্ত করে দেব বাঁকা। তাহলে হয়ে গেল আমাদের জি লেখা। তাহলে প্রিয় শিক্ষার্থী সোনামণিরা, তোমরা আশা করি আজকের ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের আজকে ক্যাপিটাল লেটার রাইটিংগুলো এগুলি খুব সুন্দর করে আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এবং এর জন্য যে জিনিসগুলো ব্যবহার করতে হবে সোজা দাগ, বাঁকা দাগ, গোল বৃত্ত, অর্ধবৃত্ত এবং বিন্দু, এগুলো দিয়ে তোমরা কিন্তু এই পুরো লেটারগুলো লেখা শিখে যেতে পারবে এবং এখানে সুন্দর করে তোমাদের উচ্চারণগুলো দেওয়া হয়েছে সেগুলো শিখতে পারবে। এবং তোমাদের আজকে হোমওয়ার্ক হচ্ছে CW টু HW, তার মানে হচ্ছে তোমাদের ক্যাপিটাল লেটারগুলো HW থাকবে এবং HW নাম্বারে অবশ্যই 1 লিখবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ।